25শে আষাঢ় বৃহস্পতিবার। সবাই বলবো, এই বাড়ির বয়স্ক বাবারা যারা বাড়িতে আছেন, আপনারা যারা তার ছেলে আছেন, ভগবানকে পুজো করতে হবে না, আগে ওনাদের পুজো করুন। আমি আপনাদের বলে যাই, ভগবানকে পুজো করার দরকার নাই, আগে ওনাকে পুজো করুন। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, মা বাবাকে পুজো করলে ভগবানকে, আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে দেবো একবারে, মহাপ্রভু নিজের মুখে বলেছেন কি, ভগবানকে পুজো করলে, চৈতন্য চৈতন্য পরিষ্কার করে বলেছে, বাবা মাকে পুজো করলে ভগবানকে পুজো করা হয়। আপনারা সবাই জানেন যে আগামী 25শে আষাঢ় বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আসছে। জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন মাইরা। আগামী 25শে আষাঢ় গুরু পূর্ণিমা বৃহস্পতিবার, একবার বৃহস্পতিবার পড়েছে কিন্তু 25শে আষাঢ়, সবাই মাথায় রাখবেন। ওই দিন কিন্তু ব্যাসদেবের জন্ম। ব্যাসদেবের বাবার নাম ছিল কি? ব্যাসদেবের বাবার নাম ছিল পরাশর মুনি, আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। আসলে আমি আগেই বললাম, কীর্তন করতে গেলে পড়াশোনা করতে হয়। আমি আপনাদের খুব সুন্দর করে বলে যাই, কীর্তন জগতে নামার পর অনেক শত্রু আমার তৈরি হয়েছে। কারা হয়েছে বলুন তো? সাধারণ মানুষ নয়। কারা বলুন তো? দোকানদার দোকানদারের শত্রু। এবার বুঝে নিন আমি কি বললাম আপনাদের। যত দোকানদার দোকানদারের শত্রু। আরে পড়াশোনা করো, তোমারও হবে, তোমাকে জানতে হবে, শিখতে হবে। যতদিন বাঁচি ততদিন শিখি। আমি এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার সমস্ত বই প্রায় আমি অনেক বই পড়েছি। তাতে তিনি বললেন লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। আমার গাড়িতে এরা যায়, এরা সবসময় দেখে, এরা যদি একটু ঘুমিয়ে দেয়, আমি কিন্তু সারা দিন খাতাপত্র নিয়ে আমি গাড়িতে বসে চুপচাপ গুনগুন 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 করে আসতে থাকি। মনে হয় কি আরও শিখি, আরও কিছু দেবো, আরও কিছু, আরও শিখিয়ে দেবো। গুরু পূর্ণিমা যেদিন হচ্ছে সবাই শুনবেন, 25শে আষাঢ় ব্যাসদেবের জন্মদিন। কি বললাম? বাবার নাম কি? পরাশর মুনি, আর মায়ের নাম কি মায়েরা? সত্যবতী। এই পরাশর মুনি আর সত্যবতী, ব্যাসদেবের জন্মদিন, ওই জন্য সেই দিনটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমাটাকে। সেদিন শাস্ত্র বলেছে যে গুরুকে পুজো করবার আগে, গোবিন্দকে পুজো করবার আগে, সেদিন প্রথমে বাবা মাকে পুজো করো। যদি বাবা মা বেঁচে থাকে তবে বাবা মায়ের চরণে একটু ফুল দাও, গলায় একটু মালা দাও, আর যদি কিছু দেবার মতো তোমার থাকে একটু সামান্য পুরস্কার উপহার তাদেরকে দাও, তোমার কিন্তু কাজ হয়। কীর্তনগুলো শুনবেন, আপনাদের লাভ আছে। এই যে বহু ভক্তের সম্ভার, তারা আমাকে গিয়ে একই কথা বলে ফোনের মাধ্যমে, কি হায়দ্রাবাদ, কি ব্যাঙ্গালোর, কি বোম্বে, আপনার শুনলে চমকে যাবেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা আলাদা দেশ, কিন্তু ওখানে একজন ব্যক্তি আছেন, আমি ইউটিউবের মাধ্যমে নাম করে দিলাম, তার নাম হচ্ছে উৎপল শর্মা, প্রফেসর, বিখ্যাত প্রফেসর, নাম করা ওই এলাকায়। উনি আমাকে ফোন করে বলছেন, প্রদীপবাবু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মাইক ঠিক করুন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বড় বড় দ্বীপ, 200 কিলোমিটার জলের উপরে একটা করে দ্বীপ, আপনি চিন্তা করতে পারবেন না, সন্ধ্যাবেলায় টিভি বন্ধ করে দিয়েছে, আপনারগুলো শুনছে। ওখানে একটা প্রবলেম, সমস্যা আছে, আপনাকে ডাকছি, আপনাকে খুব গুরু বলে মানে, আপনি আসুন, সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আমি সময় দিতে পারলাম না, 3 বছর ধরে ফোন করলেন উনি, আমি ওনাকে ডেট দিতে পারলাম না। এমন একটা ডেট চাইছেন যে ডেটে, যেখানে বেড়াবার জন্য মানুষ অনেক দূরে দূরে ছুটে যায়, কিন্তু আমরা ভাগ্য পেলাম না আমাদের। কেন বলুন তো? আমরা সময় দিতে পারলাম না। ওনাকে বললাম আমি চেষ্টা করব, যদি বেঁচে থাকি নিশ্চয়ই আমি সময় দেবার চেষ্টা করব, যদি কোনো বছর মিলে যায়, প্রতি বছর তো মিলে না, সব জায়গাতে মিলে যায়। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। সেদিন বাবা মাকে চরণে ফুল দেবেন। কেন বলুন তো? গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, ছায়া দিতে পারে না। গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা মা যদি বুড়ো হয়ে যায় সে অর্থ দিতে পারে না, রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ তো দিতে পারে। আপনারা সবাই শুনবেন, এই যে বয়স্ক বাবা মারা আছেন বাড়িতে, সম্মান দেবেন, ইনারা আমাদের অনেক আশীর্বাদ দেবেন। ইনাদের আশীর্বাদ যদি কারো উপরে পড়ে না, একবারে সব ঠিক হয়ে যাবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায় আর তুই যতই কৃষ্ণ নাম কর, তোর কোনো লাভ হবে না, তাদের আশীর্বাদটা দরকার আছে। সেদিন গুরু পূর্ণিমার দিনে যার কাছে মন্ত্র নিয়েছেন তাকে ডাকবেন, পারলে তার বাড়ি যাবেন, ওনাকে প্রণাম জানাবেন, ওনাকে ফুলের মালা দেবেন। আর বাবা মা যদি মরে গেছে না, মারা গেছে, তো বাবা মায়ের ছবিটা উত্তর দিকের আর দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন, মাথা রাখবেন। দক্ষিণ দিকের দেওয়ালে বাবা মায়ের ছবি রাখতে হয়, খুব মাথায় রাখবেন। দক্ষিণ দিকে পা করে শুতে নেই। কেন বলুন তো? এগুলো বড় বড় পণ্ডিতদের কথা। দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে তারা দক্ষিণ দিকে বাস করে, ওটা জমদুয়ার, ওই দিকে পা করে শুনলে ওদের অপমান করা হয়। উত্তর দিকে মাথা করে শোয়া না কেন? কেউ যদি মারা যায় উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। তাছাড়া আপনারা যদি বইপত্র পড়েন তাহলে আমি বলি, আমি একটা বই পড়েছিলাম খুব সুন্দর, চরক সংহিতা, চরক ঋষি, চরক ঋষির বই আছে, ঋষিরা খুব সুন্দর কথা বলেছেন। চরক ঋষি বলছেন যে উত্তর দিকে মাথা করে কেউ যদি প্রতিনিয়ত শুয়ে থাকে তবে তার শরীরে ব্যাধি হয়। আমার কথা নয়, এটা চরক ঋষির কথা। এই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নেই, পারলে পূর্ব দিকে শোবেন কিংবা দক্ষিণ দিকে মাথা করবেন, কিন্তু পশ্চিম দিকে আর উত্তর দিকে কোনো মতে মাথা করে শোবার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে যাতে না শুতে পারেন। এগুলো শিক্ষণীয় বিষয়, সবাই মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন শুনে রাখুন। বাবা মাকে সম্মান করবেন সেদিন,
আর কি করবেন, নিজের গুরুদেবকে কিছু উপহার দেবেন, গুরু পূর্ণিমা পালন করবেন 25শে আষাঢ় বৃহস্পতিবার। সবাই লক্ষ্য করুন, আমি আগে বললাম বাবা মা বেঁচে আছে, রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ তো দিতে পারে।